আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে রয়েছি বাসাবো এলাকার বিশ্ব রোডে। প্রচন্ড শীতের মাঝে একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। ঢাকা শহরে নতুন বছর আসতে না আসতে শীতের যে প্রকোপ সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। দুদিন ধরে রোদ নেই, ধরতে গেলে সত্য প্রবাহের মতোই চলছে। সেটি দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি ঢাকার বাসাবোর সবুজবাগ থানার পাশেই যে বিশ্ব রোডটি রয়েছে ঠিক সেইখানেই। যদি দেখেন আসলে চারিপাশে যেই পরিমাণ শীতে কুয়াশা, কিন্তু সারাদিনে রোদ নেই। আবারও বললাম, সারাদিনে রোদ নেই এবং কি কুয়াশার জন্য সাধারণ মানুষের যেই যারা কর্মজীবী রয়েছেন, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু কষ্টে মোটামুটি দিন যাচ্ছে। দর্শক, আমারই সমবয়সী একজনকে পেয়ে গিয়েছি এবং কি সে একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। আমরা এখন তার সাথে কথা বলবো যে আসলে শীতের যে প্রকোপ সেটি কি মনে হচ্ছে তার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এরই মধ্যে যে শীত পড়েছে সেটি আপনি জানেন, দুদিন ধরে কিন্তু যে রোদ সেটি উঠছে না। তো এই শীতের মধ্যে গরিব গরিব বলা যাবে না, আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন, এবং কি এই যে শীত উপেক্ষা করে আপনার মানে মনের প্রকাশ জানতে চাচ্ছি না। তো সবার আগে সবাইকে সালামু আলাইকুম। তো তুমি যে প্রশ্ন করেছো, মানে শীতের যে দুদিন ধরে রোদ নেই, তার কারণে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। যারা আমরা তো বুঝি না, যারা দিন আনে দিন খায় বা খেতে খায়, তাদের কথা বলতে গেলে এতটুকু বলতে পারি যে আমি পুরাটা নয়, ছোট মানুষ নাই বলতে পারি যে সকাল 6টা ফজর নামাজের পর যারা উঠে কাজে যায় তারা বলতে পারে শীতকে। আর আমরা তো বেলাও দেরি করে উঠলাম, আমাদের সমস্যা নাই, কিন্তু তাদের আবার যারা রাস্তায় ঘুমায়, যেমন এই কমলাপুরেরই আমরা যে সাইডে আছি তার পিছনে রেল স্টেশন অনেক প্রভাবহীন থাকে, যাদের বাবা নেই বা অনেকেই বাসাতে বেরিয়ে আসছে, তাদের পেলাম যে শীত, আমরা তাদের শীত অনেক হয়। কেউ হয়তো তাদের কম্বল দিলে তারা সেই কম্বলের নিচে বা সোয়েটার মানুষ দিলে সেটা পরে না, হয়তো তাদের। আমি তো হয়তো কিছুদিন ধরে শীত ছিল না, কিন্তু এখনের শীত গুলা তাদের কাছে অনেক ভয়াবহ হয়ে থেকে যাবে, আমি যেটুকু আশা করি। আর মনের ভাব আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন যে পরিমাণ অবস্থা। আসলে এরই মধ্যে সারা দিন ধরে কিন্তু আসলে রোদ্রের যে দেখা সেটি এখনো মিলেনি, এবং কি টানা দুদিন ধরে রোদ সেটি নেই একদমই বলা যাবে। ঢাকা শহরের মধ্যে এমন শীত এখনো পড়েছে কিনা জানা নেই, এবং কি সত্য প্রবাহের মতোই কিন্তু পড়ছে। মুখ দিয়ে কিন্তু অলরেডি ধোঁয়া বেরোচ্ছে। অলরেডি সন্ধ্যা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি, আর ঠান্ডা এখনো বাড়তে, মানে সকাল থেকে ঠান্ডা দুপুরে বেড়ে গিয়েছিল, এখন একটু শিথিল হয়েছে, বাট কুয়াশা যেটি সেটি এখনো কমেনি। এটি সড়কের জন্য একটি দুর্ঘটনার কারণ হতে পারে। হ্যাঁ, কুয়াশায় কিন্তু যে বাস দুর্ঘটনা সেটি কিন্তু হয়েছিল এবং কি আরো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে যেই শীতের প্রকোপ এবং সত্যবহ সেটি নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করলাম। তা আমি কিছু বলতে চাচ্ছি না। আমার কাছে তুমি প্রশ্ন করলাম, তোমার কাছে প্রশ্ন করি, তোমার কেমন লাগতেছে? মানে এই শীত ওই জায়গা তোমার মনের মধ্যে কেমন উৎসাহ বা এরকম ফিল হচ্ছে? আচ্ছা, একদিকে শীত ভালোর দিকে আমাদের জন্য রয়েছে, আরেকদিকে কিন্তু খারাপের দিক রয়েছে। তার মধ্যে যেমন গরিব খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তাদের জন্য কিন্তু একদম কষ্টকর একটি যে অবস্থা সেটি শীতের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে শীত মনের ভাব আমাদের জন্য ভালো, আর সব মিলিয়ে শীত একদিকে ভালো একদিকে খারাপ, এটি হচ্ছে কি কথা। খেটে খাওয়া মানুষের জন্য একদিন কষ্টকর একটি শীত। আর বেশি কথা বলবো না, আজান দিয়ে দিয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।